Hey guys, welcome back to my channel. অনেকদিন পর আজকে আবারও একটা বড় ভিডিও দিতে চলেছি। আজকে যাব হচ্ছে আমি নবনীতা দিদির অ্যানিভার্সারিতে। তো সকাল সকাল স্টেশনে চলে এসেছি। মানে আমি আমার স্টেশন থেকে অনেকটা দূরেই আছি। এখানে একটু দরকারে আমি নেমেছি, মানে গিফট কিনবো বলে নবনীতা দিদির জন্য। আর আজকে লুকটা কেমন লাগছে, যদিও এটা আজকে লুক না, এটা জাস্ট বাড়ি থেকে পরে যাচ্ছি। আর এই যে ড্রেসটা, এই টপটা কিন্তু আগের দিন আমাকে রাঘব ভাই গিফট করেছেন। থ্যাংক ইউ সো মাচ রাঘব ভাই এত সুন্দর একটা গিফট করার জন্য। তো এখন হচ্ছে নবদির জন্য এখান থেকে গিফট কিনবো, তারপর এখান থেকে যাব হচ্ছে আমরা ডিরেক্ট ধুবুলিয়াতে। বুঝতে পারছো কার বাড়ি যাচ্ছি? কোন নবনীতা দিদি? হ্যাঁ, ছাপড়ি নবনীতা দিদির বাড়ি যাচ্ছি। যেই নবনীতা দিদি হচ্ছে রিয়াদির ফ্রেন্ড, ঠিক আছে? সো রিয়াদির সাথেও দেখা হয়ে যাবে। হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আজকে আসতে চলেছে, সবার সঙ্গে দেখা হবে। ভিডিওটা প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে, সো স্কিপ না করে পুরো ফুল ভিডিওটা কিন্তু দেখবে। ফাইনালি কিন্তু পৌঁছে গেছি ধুবুলিয়াতে। ট্রেন এত লেট কি আর বলবো, মানে প্রায় 2টো বেজে গেছে ধুবুলিয়া পৌঁছাতে। আর এই হচ্ছে পেছনে ধুবুলিয়া স্টেশন, মানে এটা আমি স্টেশনের ওপরেই রয়েছি, প্ল্যাটফর্মের ওপরে। তো এটা হচ্ছে ধুবুলিয়ার লোগো, তোমাদের দেখিয়ে দিলাম। তো এখান থেকে যাব হচ্ছে নবদিদির বাড়িতে, মানে নবনীতা ছাপড়ি দিদির বাড়িতে। রিয়াদিরা আসবে কিনা জানি না, ভিডিও দেখছিলাম ওরা মন্দারমণিতে গেছে। আই ডোন্ট নো কে কে আসছে না আসছে। আমরা তো যাচ্ছি, আমি যাচ্ছি, এখানে ভাইরা রয়েছে, রাঘব রয়েছে, একে হচ্ছে ভাইরাল হতেই হবে। তো কালুয়া, তাই তাদের কালো লাগছে। তো যাই হোক গাইস, গিফট কেনা হয়ে গেছে, কিন্তু প্যাকিং এত বাজে হয়েছে কি আর বলবো, এটাই অনেক। ঠিক আছে, ভালোবেসে প্যাকিং করেছি, খারাপ ভালো ডু নট ম্যাটার। সো আই হ্যাভ এনিথিং ইংলিশ, আই টক ইংলিশ। সো এখন কল ইন ইংলিশ। ওকে গাইস, সো এখন যাব হচ্ছে আমরা এখান থেকে ডিরেক্ট নবদিদির বাড়িতে, তাই তো? টোটো ধরতে হবে ধুবুলিয়া থেকে, দেন ওখানে চলবো। কিন্তু আমি জায়গাটার নাম ভুলে গেছি গাইস। চলো টোটোতে উঠে কথা হচ্ছে। টোটোই উঠে পড়েছে এখান থেকে। আমি আমার ব্লগ বলতে পারি, আমি অতটাও ছাপড়ি নই, ঠিক আছে? তো যাই হোক, এখন ধুবুলিয়া স্টেশন থেকে বস, আসি, জল আনতে গেছে একজন। জল আনতে গেছে, দাঁড়াও। তো সব ছাপড়ি উঠে পড়। হ্যাঁ গাইস, সবাই দেখো মানে কি করছে। কি হলো, তুমি চুপ করেছিলে কে হয়েছে গা? ছিলাম আমি। আমাদের পুরো ভালো লাগছে আমাকে। হ্যাঁ, তো এখানে হচ্ছে এখন নবদিদি কি হচ্ছে গাইস? আরে গাইস আই ডোন্ট নো। আরে এই কি বল তুই? পুষ্পাঞ্জলি হচ্ছে ওখানে। তোমারও এরকম পোজ দিতে হবে। সবে শেষ হলো, এখনো কেউ আসেনি। রিয়াদির ওদিকে ফটোশুট করছে, আরো সবাই রয়েছে। তো আমরা চলে এসেছি, তার কারণ আমরা হচ্ছে রাতেই বাড়ি ফিরবো। তাই এখন টুক করে একটু রেডি হব, গিয়ে নবদির সাথে দেখা করব, গিফটটা দেবো, দিয়ে দেন হচ্ছে বেরিয়ে যাব। ঠিক আছে, যদি খাওয়া দাওয়া হয় দেন খাবো, না হলে বেরিয়ে যাব, কারণ আমাদের অনেকটা দূর বাড়ি, অনেকটা দূর যেতে হবে। তো এখন একটুখানি টুকুস করে রেডি হয়নি, ঠিক আছে? রেডি হয়ে তারপর হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলবো। তো গাইস, দিদি এখানে সাথে সেখানে চলে এসেছি, দিদি জানেও না, ঠিক আছে? আমি বাড়ি চলে যাবো। সো বলি চলো। ভালো আছো? তো গাইস, নবদি এখনো সাজা হয়নি, তো আমি নবদির কাছে চলে এসেছি, ঠিক আছে, হামলা করতে। তো হামলা না, বেসিক্যালি ব্যাপার হচ্ছে আমরা যেহেতু চলে যাবো, ঠিক আছে? হ্যাঁ, শক খেয়ে গেছে দিদি, ঠিক আছে? তুমি তো জানো। আর কি মারবি না আজকে চলে যাবি মানে? হ্যাঁ, তো তুমি তো জানো। সত্যি? হ্যাঁ, ওরা যাবে না। তুই কেন যাবি? কাল সকালে, আজকে একদম যা হবে না। কাল সকালে আমি এলে চলে যাবি, কাল সকালে একটা দিন ম্যানেজ কর, কিচ্ছু হবে না। না চলে যাবো বলতে এসছে, আমার কাছে গর্ব করবে। বেরো। দিদি কিন্তু পুরো রেগে গিয়েছে। ঠিক আছে, মানে খুব তাড়াহুড়ো করে গিফটটা নিয়েছি, পছন্দ হবে কিনা জানি না, যা দিয়েছি, ঠিক আছে? এই ভালো না হলেও বলবা ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, ঠিক আছে? গিফট টিফট আনার কি দরকার ছিল বল? এটা কি ক্যামেরার জন্য? না, ক্যামেরার জন্য। তুই তো বিয়ে বিনা নেমন্তন্নই এসেছিস, সেটা বলছিস একটা কন্টেন্ট। তাহলে এটাও তো বলতে পারিস কোনো বিয়ে বাড়িতে বা যেখানে গিয়ে যে গিফট আনেনি, এটা আমার আরেকটা কন্টেন্ট। আমি হচ্ছে খুব ভালো মানুষ, ঠিক আছে? বিনা নিমন্ত্রণে আসলেও গাইজ আমি গিফট নিয়ে আসি।
কিন্তু ফাইনালি কিন্তু আমি রেডি শেডি হয়ে চলে এসেছি অ্যানিভার্সারি পার্টিতে। সো এখানে এখনও দিদি আসেনি, একটু পরেই আসবে আর কি। আমরা সবার আগে রেডি হয়ে গেছি, তার কারণ আমি যেতে চেয়েছিলাম বাড়ি, এখান থেকে কেউ দিদিও যেতে দিচ্ছে না, দাদাও যেতে দিচ্ছে না। সো ওই জন্য থেকে যেতে হবে। তো এখানে এখন সবাই যে ফটোশ্যুট করছে দিদি আসার আগে আগে, ওখানে ওই যে ভাই রিয়াদির ভাই ফটোশ্যুট করছে, এদিকে ভাই রয়েছে, আমার ভাইরা রয়েছে, এদিকে ওই যে আমি পুরো হাওয়ায় উড়ে যাচ্ছি, সবাই রয়েছে গাইস, ঠিক আছে। আর এত পরিমাণে তুফান বইছে, ঠিক আছে, আমাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এবার নবদী আসুক, ঠিক আছে, তারপর নবদীর ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে কেক কাটিং হবে, সবটা দেখাবো। রিয়াদিও এখন অবধি আসেনি, সবটা তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করবো। সব জায়গায় এরকম করে, আমাকে তো ছাপড়ি মাপড়ি বলে একাকার করে। এই তুমি ওরকম অসুস্থ, তোমাকে ছাপড়ি দেখতে তো কি বলবো আমি, হ্যাঁ ছাপড়ি তো লাগে তোমাকে, ভিডিওতে এরকম করো, রোস্ট করেছো, আবার আমার বিয়েতে চলে আসছো। আমাকে এরকম বলছে, কান্না পাচ্ছে। তো এটা হচ্ছে নবদীর ফাইনাল লুক, দারুণ লাগছে কিন্তু, সেরা লাগছে। ছাপড়ি বলবো না এখন, আর পরে গোপনে ছাপড়ি বলবো, ঠিক আছে, ওপেনলি ভালো লাগছে, বাড়ি গিয়ে ছাপড়ি বলবো। তো তোমরা কমেন্ট করে জানিও নবদীকে কেমন লাগছে। আর এখানে হচ্ছে রাঘব ভাই গিফট করছে, কি গিফট করছে আমি নিজেও জানি না, বলছে টুনি লাইট, ঠিক আছে, টুনটুনিকে টুনি লাইট গিফট করছে। সো দেখা যাক কি গিফট করছে। বলো বলো। অনেক যুদ্ধ করে নিয়ে এসেছি ফটোটা। হাফ রাস্তা তো আমিই এনেছি। হ্যাঁ ও নিয়ে এসছে। সুন্দর দেখো, এইদিকে তাকাও, এইদিকে, এই যে দারুণ একটা ফটো গিফট করেছে রাঘব। এইদিকে হচ্ছে এখন নবদীর হচ্ছে কেক কাটিং হবে, ঠিক আছে। এটা বার্থডেও না, অন্নপ্রাশনও না, এটা হচ্ছে গিয়ে কি অ্যানিভার্সারি নাকি ছাইমাথা, সেইগুলো পালন করছে, বুঝলে, ভুলভাল জিনিস পালন করে, এগুলো আমার একটু ভালো লাগে না। তো ভুলভাল জিনিস পালন করে কেন রে ভাই? আর আমার শরীর ভীষণ অসুস্থ, এখন হচ্ছে 11টা বাজে, আমি এখনো খাইনি, ওই খালি চেঁচায়। ব্যাকা করে ব্যাকা করে নবনীতা খাই দাও, তুমি খাই দাও। কালকে রাতের বেলা এতটা পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে গাইস, আমরা আর ব্লগ কন্টিনিউ করতে পারি, মারিস না, আমার শরীর ভীষণ খারাপ। এখন 5টা বাজে, এখন এই যে আমরা সবাই বাড়ি যাচ্ছি, ঠিক আছে। নবদীর বাড়ি যে কেউ তো নেই, সবাই ঘুমোচ্ছে, মানে অনেক রাতে সব কাজবাজ হয়েছে, এখন সবাই হয়তো ঘুমোচ্ছে। আর এখানে এত ফুল, আমি দেখো 4টে অলরেডি ফুল ছিঁড়ে নিয়ে চলে এসেছি, লোভ সামলাতে পারিনি ফুলের। তো চলো যাওয়া যাক, দেখি যদি নবদীর বাড়ির কাউকে সামনে পাই বলে যাব, আদারওয়াইজ পরে বাড়ি গিয়ে বলে দেবো যে আমরা বেরিয়ে গেছিলাম, ঠিক আছে। কালকে ভিডিও এত ছোট হয়েছে যার জন্য বাধ্য হয়ে আমাকে এখন ভিডিওটা করতে হয়েছে। তো আজকের ভিডিওটা বাড়ি গিয়ে এন্ড হবে, তার মাঝখানে আমরা বেশ কিছু মাস্তি করবো, তাই তো? হ্যাঁ। ফাইনালি টোটোতে উঠে গেছি, আর ওইদিকে ওই যে মন মরা হয়ে বসে আছে, ঠিক আছে। এমন একজন টোটো ঠিক করেছে, সে টোটো কাকা ফোনই তোলে না, কি আর বলবো, সকাল সকাল মুডটাই খারাপ হয়ে গেছে। এখান থেকে আমরা স্টেশন যাব, অলরেডি ট্রেন হচ্ছে প্রায় বেথুয়াডাওয়ারি ঢুকে গেছে, ঠিক আছে, প্রায়। দেখা যাক, ভাগ্য ভালো থাকলে ট্রেনটা পাবো। ট্রেন হচ্ছে সেই বেথুয়াডাওয়ারিতেই রয়েছে, মানে এখনো সিগন্যাল না পাওয়ার জন্য এখনো আসিনি, ঠিক আছে। কিন্তু তার আগে আমরা চলে এসেছি স্টেশনে, দেখো স্টেশন কতটা ফাঁকা, ঠিক আছে। এই যে মহারাজা এখন চলে যাবে, ঠিক আছে, মানে চলে যাব। ওর সাথে দেখা হয় না, কিন্তু এত হয়েছে আর ওকে দেখতে পাচ্ছি না, এটাই হচ্ছে আসল ব্যাপার, ঠিক আছে। সে কবে থেকে মিট করার প্ল্যান হচ্ছে, কিন্তু হচ্ছেই না দেখা, কিন্তু এমন মিট হয়েছে মানে সে আর লেজুর ছাড়ছেই না, ঠিক আছে, মিট হয়েই যাচ্ছে। এটা তোর ব্লগ বলে আমাকে একটু কথা বলতে দিবি না? বল। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? এই কথা চলে যাবে তো গাইসরা সব। তো এখন আমরা হচ্ছে যাব বাড়ি, মানে আমি যাব রানাঘাট থেকে বগুলা, আর ও যাবে রানাঘাট থেকে, হ্যাঁ আমি রানাঘাট থেকে ঠাকুরনগর যাবে, ঠিক আছে। ও যাবে রানাঘাট থেকে বনগা, ও যাবে রানাঘাট থেকে বইয়েরগাছি। সবার বাড়ি রিভিল করে দিলাম গাইস, এবার যে যার ফ্যান আছো সবার বাড়ি গিয়ে হামলা করে যাও, শুধু আমার বাড়ি কেউ এসো না, ঠিক আছে। আমার বাড়ি আসলে তোমরা হচ্ছে জানি চলে যাবা, তো আমার বাড়ি কেউ এসো না। এখন ট্রেন আসুক, ট্রেনের জন্য আমি ওয়েট করি। দৌড়াতে পারছি না আমি। এই ট্রেনে উঠলে তো অবস্থা খারাপ হয়ে যাবে।